রমাদান মাস চলে এলো। রমাদানের শেষ অংশের কোনো এক শনিবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন হেরা গুহায়। হঠাৎ গুহার মাঝে তিনি এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন এবং একটি আলো দেখা দিল। কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগেই আলোটি চলে গেল। এরপর সারা রাত তিনি আর এমন কোনো শব্দ পেলেন না বা আলো দেখলেন না। কিন্তু তার পরের রাতে অর্থাৎ রবিবার রাতে আবারও রাতের কোনো এক পর্যায়ে একই রকম শব্দ হলো এবং আলো দেখা দিল এবং আবারও তা চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ততদিনে বেশ কিছু রহস্যময় ঘটনা ঘটছিল, হয়তো সে কারণেই তিনি গুহা ছেড়ে চলে যাননি। সোমবার রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে আছেন। কিন্তু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ লক্ষ্য করলেন একজন লোক গুহার ভেতরে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই লোক যে কোনো মানুষ ছিলেন না, বরং মানুষের রূপ ধারণ করে এসে গিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চমকে দিয়ে তিনি বললেন, পড়ো। মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, হকচকিয়ে উত্তর দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিস সালাম এগিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জোরে জড়িয়ে ধরলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয়েছিল তিনি বোধহয় অবচেতন হয়ে পড়বেন। যখন তার মনে হয়েছিল তার দম বোধহয় ফুরিয়েই গেল, তখনই তিনি তাকে ছেড়ে দিয়ে আবারও বললেন, হাঁপাতে হাঁপাতে পুরোপুরি হতভম্ব হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এবং আবারও জিবরিল আলাইহিস সালাম তাকে চাপ দিয়ে ধরলেন এবং কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়ে তৃতীয়বার বললেন, এবং তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি পড়তে পারেন না, এবং তৃতীয়বারের মতো জিবরিল আলাইহিস সালাম তাকে চাপ দিয়ে ধরলেন এবং এরপর তাকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন। পড়ো এবং তোমার রব বড়ই মেহেরবান, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন, মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না।